প্রিয় শিক্ষার্থীরা, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা 2025-এর চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামিং অধ্যায়ের প্রশ্নটি সমাধান করব। প্রোগ্রামিং অধ্যায় থেকে দুটো প্রশ্ন এবার দেওয়া হয়েছে, তোমরা জানো। 8 নম্বর যে প্রশ্নটি একদম সিম্পল একটি প্রশ্ন, সেখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমরা প্রতিটি প্রশ্নের সমাধান করব ক ক গ ঘ। প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল মেশিন ভাষা কি, দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে ডিবাগিং একটি অত্যাবশ্যক কাজ ব্যাখ্যা করো, গতে প্রোগ্রামটির পরিসীমা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ঘতে সি প্রোগ্রাম আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি ছিল মেশিন ভাষা কি। একেবারে সিম্পল একটি উত্তর আমরা বলবো 0 এবং 1 দ্বারা তৈরি যে প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ভাষা বলা হয়। এটি প্রথম প্রজন্মের ভাষা। তাহলে যান্ত্রিক ভাষাও বলা হয় মেশিন ভাষাকে, এটির অপর নাম যান্ত্রিক ভাষা। আমরা যে কোনো একটি কথা লিখলেই হবে। মূলত মেশিন ভাষা বলতে 0 এবং 1 দিয়ে লেখা যে প্রোগ্রামিং ভাষা তাকে মেশিন ভাষা বলা হয়। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে, শিক্ষার্থীরা এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখছি। 8 নং প্রশ্নের উত্তর ক, এই শিরোনামটি আমি কেন লিখেছি। তোমাদের অনেকেই দেখা যায় পরীক্ষায় এই শিরোনামটি লিখো না, এবং স্যাররা যখন স্ক্রিপ্ট চেক করেন তখন কোন প্রশ্নের উত্তর লিখেছ সেটি মার্ক করা কঠিন হয়ে যায়। খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ ব্যাখ্যা করো। ডিবাগিং কাকে বলে তোমরা জানো, যে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করার প্রক্রিয়াকে মূলত ডিবাগিং বলা হয়। প্রোগ্রামে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ, আর উক্ত বাগ বা ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলা হয়। তাহলে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করার প্রক্রিয়া বা ভুল দূর করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। ডিবাগিং একটা অত্যাবশ্যকীয় কাজ, কারণ ভুল ত্রুটি দূর করা না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই সঠিকভাবে রান করে না বা প্রোগ্রাম ব্যবহার করা যায় না। এভাবে আমরা প্রথমে ডিবাগিং কাকে বলে এবং ডিবাগিং কেন প্রয়োজন সে কথাটি এখানে আনতে হবে। যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, এখানে তুমি উত্তরের সপক্ষে কমপক্ষে একটি কথা হলো উপস্থাপন করতে হবে যে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেই প্রোগ্রাম সঠিকভাবে রান করবে না বা প্রোগ্রাম এক্সিকিউট করবে না। সেজন্য ভুল ত্রুটি খুঁজে বের করে তা অবশ্যই সংশোধন করতে হবে, তাই এটি একটি অত্যাবশ্যকীয় কাজ। গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে প্রোগ্রামটির জন্য প্রোগ্রামটির পরিসীমা নির্ণয় করার জন্য। আমি প্রশ্নটি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে প্রশ্ন যেটি দেওয়া হয়েছে সেটি হলো এই যে ত্রিভুজ, একটি বিষমবাহু ত্রিভুজ, এবং এই ত্রিভুজের এক্স ওয়াই জেড 3 বাহু দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে তিনটি বাহুর মান দেওয়া আছে এবং উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখতে বলা হয়েছে। পরিসীমা কিন্তু গতে নির্ণয় করতে বলা হয়েছে, আর ঘতে নির্ণয় করতে বলা হচ্ছে সি প্রোগ্রাম। এখন পরিসীমা নির্ণয়ের যে ফর্মুলা সেটি তোমাদেরকে জানতে হবে। আমরা চলে আসছি, আমরা কি লিখব সেই জায়গায়। প্রথমে আমরা লিখব প্রোগ্রাম শুরু করি। তোমরা জানো ধাপে ধাপে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে, সেজন্য আমরা এখানে ধাপে ধাপে বর্ণনা করব। প্রথমে ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 হচ্ছে ইনপুট হিসেবে, যেহেতু 3 বাহু এক্স ওয়াই এবং জেড দেওয়া আছে, তাহলে ইনপুটের মান হিসেবে এক্স ওয়াই জেডের মান আমরা গ্রহণ করব। তৃতীয় নম্বর যে ধাপ, সেখানে বেশিরভাগ পরীক্ষার্থী তোমরা হয়তো অনেকে ভুল করেছ, পরিসীমাকে পেরিমিটার বলা হয়। আর তোমরা যেটি পাও এস ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটি কিন্তু অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার, তাই আমরা এখানে এস দেখেছিলাম। এখন কিন্তু আমাদেরকে সেমি পেরিমিটার নির্ণয় করতে বলে নাই, আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে বলেছে। অর্ধ পরিসীমা নির্ণয় করতে বললে এখানে এস হতো এবং a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 বা এক্স ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 হতো। এখন কিন্তু পূর্ণাঙ্গ পরিসীমা আমাদের কাছে জানতে চেয়েছে, সেজন্য পরিসীমা বা পেরিমিটার পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করি। এরপর এটি আমাদের ফলাফল পরিসীমা পেরিমিটার, পরিসীমা পি এর মান ছাপাই, এটি আমাদের সর্বশেষ ধাপের আগের ধাপটি, এবং সর্বশেষ ধাপে আমরা প্রোগ্রাম শেষ করি, এভাবে লিখে দিব। তাহলে এটি হলো 8 নং প্রশ্নের উত্তর গ, উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম আমরা সেটি লিখেছি। এরপর সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছে আমাদেরকে, সেটি হলো এই চিত্রটির আলোকে আমাদেরকে সি প্রোগ্রাম লিখতে বলেছে। তো সেই প্রোগ্রাম লেখার জন্য আমরা শুরুতেই যে লাইনটি লিখি সেটা হচ্ছে ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলটিকে আমরা ইনক্লুড #preprocessif ডিরেক্টরের মাধ্যমে সংযুক্ত করি একটি ফাইল, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h। এই ফাইলটি আমাদেরকে ইনক্লুড করতে হয়। সেকেন্ড, এই প্রোগ্রামের জন্য আমাদেরকে যেহেতু পরিসীমা নির্ণয় করতে হবে এবং সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব, তাই অর্ধ পরিসীমা বা পরিসীমা নির্ণয় করার জন্য √s * s - b * s - c * s - c, এই যে ফর্মুলাটি আমরা ব্যবহার করি, সেখানে √, যে ফাংশনটি, তার জন্য আমাদেরকে math.h এই ফাইলটি ইনক্লুড করতে হবে। তোমরা জানো
তাহলে আরেকটি ফাইল আমরা এই প্রোগ্রামে শুধু ইনক্লুড করেছি হেডার ফাইল, সেটি হলো math.h। এটি আমাদেরকে অবশ্যই এই প্রোগ্রামের ক্ষেত্রে ইনক্লুড করতে হবে। এরপর আমরা যথারীতি মেইন ফাংশন ডিক্লেয়ার করি। তোমরা জানো মেইন ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট থাকে এবং মেইন একটি অত্যাবশ্যকীয় ফাংশন। মেইন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট থাকে সেখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই পুরো প্রোগ্রামটি লেখা হয়। মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এরপর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় যে চলক সেগুলো আমরা লিখব। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যে ফলাফল, ত্রিভুজের পরিসীমা যে ফলাফল অথবা ইনপুট এক্স ওয়াই জেড তিনটেই কিন্তু একটি অজানা রাশি। তাই এই বাহুগুলোর মান বা ফলাফল যেগুলো আসবে সেগুলো আমাদের পূর্ণ সংখ্যা নাও আসতে পারে, সেগুলো ভগ্নাংশ টাইপের মান আসতে পারে। আর এই ফ্র্যাকশনাল টাইপ বা ভগ্নাংশ টাইপের মানকে ধারণ করার জন্য যে আমরা ভেরিয়েবলটি ব্যবহার করি সেটি হলো ফ্লোট টাইপ ভেরিয়েবল। তাহলে এখানে ভেরিয়েবল হবে ডাটা টাইপ যে ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করি সেটা হলো ফ্লোট ডাটা টাইপ। ফ্লোটের অধীনে আমরা এক্স ওয়াই জেড এস এবং এরিয়া এই 5টি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। তাহলে এক্স ওয়াই জেড হলো ত্রিভুজের 3 বাহুর মান, এস হলো অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার, আর এরিয়া হলো ক্ষেত্রফল যেটি আমাদেরকে ফলাফল হিসেবে নির্ণয় করতে হবে। তাহলে মোটামুটি আমাদেরকে 5টি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ফ্লোট ডাটা টাইপের অধীনে। আবারও বলছি ফ্লোট কেন, কারণ এই মানগুলো ভগ্নাংশ টাইপের আসতে পারে। এবার আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে মানগুলো জিজ্ঞেস করব। এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, ত্রিভুজের 3 বাহুর মান আমরা গ্রহণ করব। মান গ্রহণ করার জন্য আমাদেরকে যে ফাংশনটি ব্যবহার করতে হয় সেটি তোমরা জানো স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের অধীনে আমরা ফরম্যাট স্পেসিফায়ার লিখি এবং চলকগুলো অ্যাড্রেস অফ দিয়ে আমরা লিখি। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার এখানে %f 3বার লিখেছি, কারণ 3টি চলক এক্স ওয়াই জেড এর মান গ্রহণ করব। প্রথম মানটি অ্যাড্রেস অফ এক্স, দ্বিতীয় মানটি কমা অ্যাড্রেস অফ ওয়াই, কমা তৃতীয় মানটি অ্যাড্রেস অফ জেড। এভাবে আমরা 3টি বাহুর মানকে 3টি লোকেশনে সেভ করে নিব। এরপর আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করার জন্য যে ফাংশনটি ব্যবহার করি সেটি হলো s = x + y + z ব্র্যাকেট ডিভাইডেড বাই 2, অর্থাৎ পুরো পরিসীমাকে যোগ করে সেটিকে আমরা পুরো পরিসীমা নির্ণয় করব 3টি বাহুকে যোগ করে, তারপর সেটিকে আমরা 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার s আমরা পেয়ে যাব। এরিয়া নির্ণয় করব। এরিয়া নির্ণয় করার ফর্মুলাটি তোমরা জানো, সেটি হলো এরিয়া = স্কয়ার রুট একটি ফাংশন ব্যবহার করতে হয়। এই ফাংশনের কারণেই মূলত আমরা এখানে math.h এই ফাইলটি ডিক্লেয়ার করেছিলাম। স্কয়ার রুট ফাংশন ব্র্যাকেট স্টার্ট s * s - x * s - y * s - z, এটি হলো আমাদের এরিয়া নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলাটি আমরা ব্যবহার করব। সর্বশেষ আমরা এরিয়াটি যেহেতু পেয়েছি সেই এরিয়াটি আমরা প্রিন্ট করে দেব প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। %f থাকবে এখানে ফরম্যাট স্পেসিফায়ার, কারণ ডাটা টাইপ হলো ফ্লোট ডাটা টাইপের জন্য তোমরা জানো %f ব্যবহার করা হয়। এরিয়াকে প্রিন্ট করব, এরিয়া ভেরিয়েবলের মান এখানে লিখেছি। সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট যেটি আমরা মেইন ফাংশন দিয়ে শুরু করেছিলাম সেটি আমরা এখানে ক্লোজ করে দিব। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর 8 নং প্রশ্নের ঘয়ের সমাধান। শীঘ্রই ফিরছি আমরা অন্যান্য প্রশ্নের সমাধান নিয়ে।